প্রভু রাস্তার মধ্যে একজন লোকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। প্রভু গো, যেই লোকের দুইটা হাত নাই, এমনকি ওই লোকের দুইটা পা নাই, এমনকি সমস্ত শরীর তার নাই। প্রভু গো, তার মতন গোলামকে তুমি আল্লাহ কেন সৃষ্টি করেছ? ওই বান্দা নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, বাইতুল্লাহ শরীফ তোয়াফ করতে পারে না, সে তো তোমার কোনো কাজে আসে না। প্রভু গো, তার মতন গোলামকে তুমি আল্লাহ তারে কেন সৃষ্টি করছ? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেয়, ওগো নবীজি, ওই যে একটা বান্দা, যেই বান্দার দুইটা হাত নাই, এমনকি দুইটা পা নাই, এমনকি সমস্ত শরীর নাই, তার মতন গোলামকেও আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন অনর্থ কারণে বানাই নাই, তারেও কিন্তু আমি আল্লাহ একটা কাজে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তারে তুমি কি কাজে বানাইছো? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওগো নবীজি, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করছি 7টা। জাহান্নাম কয়টা? আওয়াজ দিয়ে বলেন জাহান্নাম কয়টা? জান্নাত কয়টা? আওয়াজ দিয়ে বলেন জান্নাত কয়টা? এই 7টা জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম হচ্ছে হাবিয়া। নাম কিতা? হাবিয়া। ও পয়গম্বর, আপনি তারা জানায় দিয়েন, ওই হাবিয়া নামক জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, একটা খালি জায়গা আছে। ওই খালি জায়গাটা ভরাট করার জন্য, ওই ছিদ্রের মধ্যে ডিফা লাগানোর জন্য তার মতন বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে কথা শেষ করে যখন নাকি বাড়িতে যাওয়া আরম্ভ করছে, রাস্তার মধ্যে ওই লোকটা পিছন দিক থেকে আবার আহ্বান করে, ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে কে জিজ্ঞাসা করছেন, আমার মতন গোলামকে মহান আল্লাহ কেন বানাইছে? এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে। ওই বান্দা ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আপনি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন, তার কারণটা কি? মহান আল্লাহকে জিজ্ঞাসা করেছেন? বলে হ্যাঁ। জবাবে মহান আল্লাহ কি বলেছে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয়, বান্দারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছে, মহান আল্লাহ জাহান্নাম বানাইছেন 7টা। জাহান্নাম 7টার মধ্যে একটা জাহান্নামের নাম হচ্ছে হাবিয়া। আর ওই হাবিয়া নামক জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, একটা খালি জায়গা আছে। ওই খালি জায়গার মধ্যে ডিফা লাগানোর জন্য, ওই ছিদ্রটা পূরণ করার জন্য তোমার মতন গোলামকে মহান আল্লাহ সৃষ্টি করছে। এখন এই সংবাদটা শুনে ওই বান্দা কিন্তু রাগ করে নাই। আমরা যদি হইতাম, আমরা কইতাম যে আল্লাহ, লোক খুঁজে পাইছো না, আমার দুইটা হাত নাই, দুইটা পা নাই, তুমি আমারে বানাইছো জাহান্নামে দিতা, যে আর তুমি লোক খুঁজে পাইছো না, যে আমার মতন বান্দা হাত নাই পাও নাই, তুমি আমারে বানাইছো জাহান্নামে দিতা। কথা বলেন ঠিক কিনা? কারণ অনেক 5 ওয়াক্ত নামাজি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের রোজাও রাখে, কিন্তু কোনো মুসিবত যদি আয়, আল্লাহরে গালি দিতেও দেরি করে না। এরকম মুসল্লি সমাজে আছে না নাই? গালি দিয়া কয় যে আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি, রমজান মাসের রোজা রাখি আমি, আর সমস্ত ঠাড়া খালি আমার কান্দের উপরে পড়ে। আমার বাড়ির পাশে যে আরেকজন আছে, হেই দি উত্তর গুন্ডা, দক্ষিণ গুন্ডা, পশ্চিম গুন্ডা, এই চিনে না, হেই দি আমার চাইতে বালা চলে। এরকম কন্যা আছে না নাই? কিন্তু ওই বান্দা এই সংবাদ শুনে রাগ করে নাই, মুস্কি একটা হাসি দিয়া হ্যাঁ বলে আলহামদুলিল্লাহ। আপনারাও কোন আলহামদুলিল্লাহ, যে আমার মতন বান্দা যার দুইটা হাত নাই, এমনকি আমার পা নাই,
এমনকি সমস্ত শরীর আমার নাই, আমারে তো আল্লাহ একটা তার কাজের জন্য বানাইছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখন শুকরিয়া যাপন যে করছে, লাভ কি হয়েছে? সঙ্গে সঙ্গে মহান আল্লাহ হজরতে জিব্রাইলকে দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠাইছে, আর জানায়া দিছে, ও জিব্রাইল, এই মুহূর্তে হজরতে মুসার কাছে যাও, আর হজরতে মুসাকে বলো ওই লোকটাকে জান্নাতের টিকিট দিতে। বলেন সুবহানাল্লাহ। হজরতে জিব্রাইল সঙ্গে সঙ্গে ওহী নিয়ে আসছে। আল্লাহর নবী গো, মহান আল্লাহ রব্বুল আলামিন জানায় দিয়েছে, এই মুহূর্তে এই লোককে আপনি জান্নাতের সুসংবাদ দেন, জান্নাতের টিকিট দেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, জিব্রাইল রে, কিছুক্ষণ আগে মহান আল্লাহ বলেছে এই বান্দাকে হাবিয়া নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, হাবিয়া নামক জাহান্নামের মধ্যে ওই ছিদ্রের মধ্যে টিফা দিবে। এখন কেন তারা জান্নাতের টিকিট দিতাম? কেন দিতাম? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিব্রাইল বলে, ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছেন ঠিকই, কিন্তু এই সংবাদটা শুনে এই বান্দা কিন্তু রাগ করে নাই, আল্লাহকে গালি দেয় নাই, আল্লাহর উপরে বেরাজ হয় নাই, খুশি হইয়া শুকরিয়া যাপন করেছে। আর তার শুকরিয়া যাপন মহান আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত গ্রহণযোগ্য হয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের মধ্যে সিদ্ধান্ত নিছে, এই গোলামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আর জাহান্নামে দিবে না, আর হাবিয়া নামক জাহান্নামে দিবে না। কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামী মহাসম্মেলনে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলে আসছেন এবং বসছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? আরো আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? তাহলে মুসলমানদের কণ্ঠে আরেকটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া যাপন করলে লাভ হয় না লস হয়? কিরকম লাভ? আল্লাহ কোরআনে কয় যে কোনো ব্যক্তি যদি শুকরিয়া যাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে বাড়ায় দেয়, বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা যদি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব, বাড়ায় দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে এই এলাকাবাসীর জন্য এই মাহফিল কিন্তু একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আহ্বান করে বলবো, এখনো যারা রাস্তাঘাট, দোকানঘাট, ফুচকা, হালিম, চায়ের স্টলের দোকানে আছেন, অতি তাড়াতাড়ি সামিয়ানার ভিতরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচায় রাখলে আগামীকালকে আবার ঝালমুড়ি, ফুচকা, হালিম সব কিছু খাওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইচ্ছা করলেই কিন্তু আগামীকালকে কান্দাপাড়া যুব সমাজের মাহফিলে আসা এবং বসার সুযোগ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আহ্বান করে বলবো, সকলে সামিয়ানার ভিতরে আসেন। আল্লাহ তৌফিক দান করুক, আমরা সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিছেন। কি নিয়ামত দিছে? আল্লাহ কোরআনে বলে, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন, ও মানুষ, তোমরা যে দুনিয়াতে দেখো তোমাদের চোখ, এই চোখ কিন্তু আমি আল্লাহ দিছি। আমাদের চোখ কে দিছে? আওয়াজ দিয়ে বলেন, কে দিছে? শুধু তা না, ওয়ালিসানাহু
وشفتين আল্লাহ বলে তোমাদের দুইটা ঠোঁটের মাঝখানে যে একটা জিহ্বা, কথা বলো, এই জিহ্বাও কিন্তু আমি আল্লাহ দিছি। আমাদের জিহ্বা কে দিছে? এর ব্যাখ্যার মধ্যে বলেন মানুষকে আল্লাহ এরকম পাওয়ারফুল জিহ্বা দিছে। আমরা বাড়িতে অনেকে বকরি পালি, ছাগল, এরও কিন্তু জিহ্বা আছে, কথা বলেন ঠিক কিনা? অনেকে গরু বাছুর পালি, গরু বাছুরের জিহ্বা আছে, কিন্তু বকরি, ছাগল, মহিষ তারা জিহ্বা লড়াইলে কথা বলতে পারে না। ও মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ এরকম পাওয়ারফুল জিহ্বা দিছি, যে জিহ্বা লড়াইলে তুমি আব্বা বলতে পারো, যে জিহ্বা লড়াইলে তুমি আম্মা বলতে পারো। তোমার এই জিহ্বার মধ্যে কুদরতি পাওয়ার যিনি দিছে তিনি হলেন একমাত্র আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই যেই সমস্ত বান্দারা বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া যাপন করবে, এই গুণ যদি কোনো মানুষ অর্জন করতে পারে, যে বান্দা সর্ব অবস্থায় মহান আল্লাহর শুকরিয়া যাপন করে, বান্দা অসুস্থ তারপরও বান্দা আল্লাহর শুকরিয়া যাপন করে, বান্দা ঋণগ্রস্ত তারপরও বান্দা বলে আলহামদুলিল্লাহ। এই গুণ যদি কোনো মানুষ অর্জন করতে পারে, এই গুণকে উসিলা করে কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রব্বুল আলামিন বান্দার জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। কেবলমাত্র এই গুণ যদি অর্জন করতে পারি, যে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ, আপনি অসুস্থ আছেন তারপরও আপনি আলহামদুলিল্লাহ, আপনার ঋণগ্রস্ত তারপরও আপনি আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থায় এই একটা গুণ যদি কোনো মানুষ অর্জন করতে পারে, কাল কিয়ামতের ময়দানে নবী বলেন এই গুণকে উসিলা করে আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির জিন্দেগির গুনাহ ক্ষমা করে আল্লাহ জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। কেমনে জান্নাত দান করে? একজন প্রসিদ্ধ পয়গম্বর, তার নাম হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন নি? আওয়াজ দিয়ে বলে, নাম শুনছেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, কথা বলেন ঠিক কিনা? একদিন হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাবেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। তখন রাস্তার মধ্যে একজন লোকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে, যেই লোকের দুইটা হাত নাই, এমনকি ওই লোকের দুইটা পা নাই, এমনকি ওই লোকের সমস্ত শরীর পর্যন্ত নাই, অর্ধেক। এরকম লোক আমরা অনেক সময় রেল স্টেশন অথবা বাজারে, বাস স্ট্যান্ড আমরা দেখি টাকা পয়সা উঠায়, কথা বলেন ঠিক কিনা? এই লোক নবীকে ডাক দিয়া বলে, আল্লাহর নবী কোথায় যান? তিনি বলেন যে তুর পাহাড়ে যাই আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। তাহলে আপনি আপনার আল্লাহকে জিজ্ঞাসা করেন, আমার মতন বান্দা যার দুইটা হাত নাই, যার দুইটা পা নাই, যার সমস্ত শরীর নাই, আমি কোনো ইবাদত করতাম পারি না, নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, হাঁটতে পারি না, আমার মতন বান্দাকে মহান আল্লাহ কেন সৃষ্টি করছে? আল্লাহকে জিজ্ঞাসা করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা যখন শেষ, ওনার জিহানের মধ্যে মনে হয়ে গেছে ওই বেড়ার প্রভু রাস্তার মধ্যে একজন লোকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। প্রভু গো, যেই লোকের দুইটা হাত নাই, এমনকি ওই লোকের দুইটা পা নাই, এমনকি সমস্ত শরীর তার নাই, প্রভু গো, তার মতন গোলামকে তুমি আল্লাহ কেন সৃষ্টি করেছ? ওই বান্দা নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে পারে না, সে তো তোমার কোনো কাজে আসে না। প্রভু গো, তার মতন গোলামকে তুমি আল্লাহ তারে কেন সৃষ্টি করছ? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেয়, ও নবীজি, ওই যে একটা
বান্দা, যেই বান্দার দুইটা হাত নাই, এমনকি দুইটা পা নাই, এমনকি সমস্ত শরীর নাই, তার মতন গোলামকেও আমি মহান আল্লাহ রব্বুল আলামিন অনর্থ হওয়ার কারণে বানাই নাই, তারেও কিন্তু আমি আল্লাহ একটা কাজে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তারে তুমি কি কাজে বানাইছো? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওগো নবীজি, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করছি 7টা। জাহান্নাম কয়টা? আওয়াজ দিয়ে বলেন জাহান্নাম কয়টা? জান্নাত কয়টা? আওয়াজ দিয়ে বলেন জান্নাত কয়টা? এই 7টা জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম হচ্ছে হাবিয়া। নাম কিতা? হাবিয়া। ও পয়গম্বর, আপনি তারে জানায় দিয়েন, ওই হাবিয়া নামক জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, একটা খালি জায়গা আছে। ওই খালি জায়গাটা ভরাট করার জন্য, ওই ছিদ্রের মধ্যে ডিফা লাগানোর জন্য তার মতন বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে কথা শেষ করে যখন নাকি বাড়িতে যাওয়া আরম্ভ করছে, রাস্তার মধ্যে ওই লোকটা পিছন দিক থেকে আবার আহ্বান করে, ওগো নবীজি, মহান আল্লাহ রব্বুল আলামিনকে কে জিজ্ঞাসা করছেন, আমার মতন গোলামকে মহান আল্লাহ কেন বানাইছে? এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে। ওই বান্দা ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আপনি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন, তার কারণটা কি? মহান আল্লাহকে জিজ্ঞাসা করেছেন? বলে হ্যাঁ। জবাবে মহান আল্লাহ কি বলেছে? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয়, বান্দারে, মহান আল্লাহ রব্বুল আলামিন জানায় দিয়েছে, মহান আল্লাহ জাহান্নাম বানাইছেন 7টা। জাহান্নাম 7টার মধ্যে একটা জাহান্নামের নাম হচ্ছে হাবিয়া। আর ওই হাবিয়া নামক জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, একটা খালি জায়গা আছে। ওই খালি জায়গার মধ্যে ডিফা লাগানোর জন্য, ওই ছিদ্রটা পূরণ করার জন্য তোমার মতন গোলামকে মহান আল্লাহ সৃষ্টি করছে। এখন এই সংবাদটা শুনে ওই বান্দা কিন্তু রাগ করে নাই। আমরা যদি হইতাম, আমরা কইতাম যে আল্লাহ, লোক খুঁজে পাইছো না, আমার 2টা হাত নাই, 2টা পা নাই, তুমি আমারে বানাইছো, জাহান্নামে দিতা। আর তুমি লোক খুঁজে পাইছো না, যে আমার মতন বান্দা হাত নাই, পাও নাই, তুমি আমারে বানাইছো, জাহান্নামে দিতা। কথা বলেন ঠিক কিনা? কারণ অনেক 5 ওয়াক্ত নামাজি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের রোজাও রাখে, কিন্তু কোনো মুসিবত যদি আয় আল্লাহরে গালি দিতেও দেরি করে না। এরকম মুসল্লি সমাজে আছে না নাই? গালি দিয়া কয় যে আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি, রমজান মাসে রোজা রাখি আমি, আর সমস্ত ঠাড়া খালি আমার কান্দের উপরে পড়ে। আমার বাড়ির পাশে যে আরেকজন আছে, হেই দি উত্তর গুন্ডা, দক্ষিণ গুন্ডা, পশ্চিম গুন্ডা, হেইটাই চিনে না, হেই যে আমার চাইতে বালা চলে। এরকম কন্যা আছে না নাই? কিন্তু ওই বান্দা এই সংবাদ শুনে রাগ করে নাই, মুস্কি একটা হাসি দিয়া হ্যাঁ বলে, আলহামদুলিল্লাহ। আপনারাও কোন আলহামদুলিল্লাহ, যে আমার মতন বান্দা যার 2টা হাত নাই, এমনকি আমার পা নাই, এমনকি সমস্ত শরীর আমার নাই, আমারে তো আল্লাহ একটা তার কাজের জন্য বানাইছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখন শুকরিয়া দাপন যে করছে, লাভ কি হয়েছে? সঙ্গে সঙ্গে মহান আল্লাহ হযরতে জিব্রাইলকে দিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠাইছে, আর জানায়া দিছে, ও জিব্রাইল, এই মুহূর্তে হযরতে মূসার কাছে যাও, আর হযরতে মূসাকে বলো ওই লোকটাকে জান্নাতের টিকিট দিতে। বলেন সুবহানাল্লাহ। হযরতে জিব্রাইল সঙ্গে সঙ্গে ওহী নিয়ে আসছেন। আল্লাহর নবী গো,
মহান আল্লাহ রব্বুল আলামিন জানায় দিয়েছে এই মুহূর্তে এই লোককে আপনি জান্নাতের সুসংবাদ দেন, জান্নাতের টিকিট দেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, জিবরাইল রে, কিছুক্ষণ আগে মহান আল্লাহ বলেছে এই বান্দাকে হাবিয়া নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, হাবিয়া নামক জাহান্নামের মধ্যে ওই ছিদ্রের মধ্যে টিফা দিবে। এখন কেন তারা জান্নাতের টিকিট দিতাম, কেন দিতাম? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল বলে, ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছেন ঠিকই, কিন্তু এই সংবাদটা শুনে এই বান্দা কিন্তু রাগ করে নাই, আল্লাহকে গালি দেয় নাই, আল্লাহর উপরে বেরাজ হয় নাই, খুশি হইয়া শুকরিয়া যাপন করেছে। আর তার শুকরিয়া যাপন মহান আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত গ্রহণযোগ্য হয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের মধ্যে সিদ্ধান্ত নিছে এই গোলামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আর জাহান্নামে দিবে না, আর হাবিয়া নামক জাহান্নামে দিবে না। কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাতের টিকিট দিছে, টিকিটটা কেড়ে দিছে। শুকরিয়া যাপন কইরা না সাইরা? আওয়াজ দিয়া বলেন, কইরা না সাইরা? এই জন্য এই গুণটা অর্জন করা দরকার। আমরা অনেকে দেখা যায় অসুস্থ, কেউ যদি জিজ্ঞাসা করি যে ভাই কেমন আছে, হুজুর শরীরটা বেশি ভালো না। কিন্তু ইসলামের নিয়ম হচ্ছে কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, আগে বলবেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি, তারপরে বলবেন যে ভাই 3 দিন যাবত অসুস্থ, একটু দোয়া করেন আল্লাহ যাতে সুস্থতা নিয়ামত দান করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাহফিলে আসছি, এই জন্য আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। যে আয়াত তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছি আর মানুষকে দুনিয়ার মধ্যে চলার জন্য একটা সংবিধান দান করছি, আর মুসলমানের সেই সংবিধানের নাম হচ্ছে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আজকে তাম পৃথিবীর মধ্যে মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, তার যেই সমস্ত কারণ আছে, এটার মধ্যে অন্যতম কারণ হলো আজকে মুসলমান কোরআন ছেড়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, ওয়ানুনাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআন নাজিল করছি, আর মা হুয়া শিফা, কোরআনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন শিফা রাখছি, সমস্ত রোগের ঔষধ 30 পারা কোরআন। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন যে হুজুর, সমস্ত রোগের ঔষধ যদি 30 পারা কোরআন হয়, তাহলে আমার বাংলাদেশে ডাক্তার, কবিরাজ, ফার্মেসির একটাও প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরে জালালাইন আল্লামা জালাউদ্দিন সৈয়দ রহমতুল্লাহি আলাইহি বলেন, মানুষের ভিতরে যে রোগ হয়, এই রোগ হচ্ছে আপনার 2 প্রকার। আওয়াজ দিয়া কোন কয় প্রকার? এক প্রকার রোগ হচ্ছে আপনার শারীরিক, শারীরিক কোনটা? আমার জ্বর, ঠান্ডা, ক্যান্সার, অ্যালার্জি। কথা বলেন, এটা হচ্ছে আপনার শারীরিক রোগ। এই শারীরিক রোগের ট্রিটমেন্ট করবে দুনিয়ার ডাক্তার, কবিরাজ, ফার্মেসি যা আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষের ভিতরে আরেকটা রোগ আছে, এটা হচ্ছে আধ্যাত্মিক রোগ ভিতরে। ওইটা কোনটা? সকালবেলা মুয়াজ্জিন সাহেব যখন নাকি ফজরের আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন সাহেব কয় যে ঘুমের চাইতে নামাজ বালা। কিন্তু এই আজান শূন্য এক ধরনের ভিতরের রোগী কয় যে না, নামাজের চাইতে ঘুম আরো বেশি বালা। কথা বলেন ঠিক কিনা? এও কিন্তু রোগী। আপনার 17 বছরের মেয়েটা পর্দা করে না, এখন এই মেয়েরে ধইরা আপনাদের শিবপুর সদর হাসপাতালে নিয়ে গেছেন। ও ডাক্তার সাহেব, আমার মেয়েটা পর্দা করে না, তারা একটা ইঞ্জেকশন দেন,
যে ইঞ্জেকশন দেওয়ার পরে মেয়ে সহি পর্দা করবে, সঠিক পর্দা করবে, ভাব আছে? আপনার 20 বছরের ছেলেটা নামাজ পড়ে না, তারে বাইল দিচ্ছেন যে আয় শিবপুর যাই, তারা মার্কেট করে দিন। পরে বাইল দিয়া ডাক্তারের কাছে নিয়ে গেছেন, ও ডাক্তার সাহেব আমার ছেলেটা নামাজ পড়ে না, কিছু ক্যাপসুল দেন, যেই ক্যাপসুল সকালে খাইব, যেই ক্যাপসুল দুপুরে খাইব, রাত্রে ঘুমানির আগেও খাইব, আর এইটা খাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়বো। ভাব আছে? আওয়াজ দিয়ে বলেন ভাব আছে? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছি, আর মা হুয়া শিফা, কোরআনের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন শিফা রাখছি। কি এর শিফা? রোগের শিফা। নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, দুর্নীতি করে, বাটফারি করে, চুরি করে, ডাকাতি করে, এই সমস্ত রোগীদেরকে কোরআনের কাছে নিয়ে আসেন, কোরআনের মাহফিলের মধ্যে নিয়ে আসেন। কোরআনের বুঝ যদি তার ভিতরে আসে, জিন্দেগিতে একটা বেনামাজি নামাজ কাজা করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বেশি বেশি করে কোরআনের সাথে সম্পর্ক রাখা, কোরআন শরীফ তেলাওয়াত করা, কারণ কোরআনই পারে একজন মানুষকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের অবস্থা এরকম যে আমাদের কোরআন ভাল লাগে না। এখন বর্তমানে আমরা হয়েছে গানের পাগল। কথা বলেন ঠিক কিনা? ও এখানে মাহফিলের আয়োজন করছে, শ্রোতা দেখা যায় খুব কম, কিন্তু মাহফিলের আয়োজন না কইরা যদি আমগর মমতাজা ফারে আনতো, মুরব্বী যারা আছে তারা সুযোগ হয়ে পাইলে নইলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গান শুনলে মানুষ ভালো হয়নি। আওয়াজ দেবেন, গান শুনলে ভালো হয়। আপনারা বলতে পারবেন যে হুজুর আমাদের চৌগরিয়া একজন লোক ছিল, হ্যাঁ খুব খারাপ ছিল, চুরি করতো, বাটফারি করতো, জিনা করতো, পরে দেখি হ্যাঁ খালি গান শোনে, গান শুনতে 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 পরে দেখি আল্লাহর ওলি হয়ে গেছে। এরকম ঘটনা আছে। কিন্তু অসংখ্য ঘটনা এরকম আছে, লোকটা খারাপ ছিল, নামাজ পড়তো না, চোর ছিল, বাটফার ছিল, দুর্নীতি করত, কিন্তু কোরআনের তেলাওয়াত শুনে এখন আর চুরি করে না, আর নামাজ কাজা করে না, এখন লোকটা আল্লাহর ওলি হয়ে গেছে গা। এরকম ঘটনা আছে না নাই? হুজুরের পকেটে হাত দিছে, হুজুর আল্লাহর ওলি ডাক দিয়া কয়, যুবক তুমি আমার পকেটে হাত দিছো, কারণটা কি? যুবক ডাক দিয়া কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমগর রিজিক তো আপনার পকেটে, ডাকাতের রিজিক হুজুরের পকেটে। হুজুর ডাক দিয়া কয়, ও যুবক এটা কি বললা? আল্লাহ তো উল্টাটা বলছে, আয় আয়াত শুনে যা। তারে আয়াত শোনায় দিছে, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়ামা হুম তুআদুন। মহান আল্লাহ বলছে যে মানুষের রিজিক মহান আল্লাহ আসমান থেকে ফয়সালা করে, আর তুমি খোঁজো আমার পকেটে। এরা তো আর ওয়াজ শুনতে পাইছে না, হাদিয়া যা আছে এটাও নিছে, মোবাইল গড়ি যা আছে সব নিছে। অ্যাকশন কি হয়েছে? 2 বছর পরে 3 বছর পরে এই হুজুর গেছে খানা কাবা তোয়াফ করার জন্য। তোয়াফ করে যখন নাকি এক জায়গায় দাঁড়াইছে, হঠাৎ করে একটা যুবক দৌড়ে আইসা হুজুরের পায়ে বসছে, হুজুর অন্যায় করেছি, অপরাধ করেছি, দয়া করে মেহেরবানি করে আমারে ক্ষমা করে দেন। ওই হুজুর ডাক দিয়া বলে, যুবক রে কি অন্যায় তুমি আমার সঙ্গে করেছ? আমি তো তোমাকে চিনতে পারলাম না। ওই যুবকটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে, আর ডাক দিয়া বলে, হুজুর গো আমি ওই যুবক, যে যুবকটা আজকে থেকে 2 বছর আগে আপনার রাস্তা আটকায়া পকেট থেকে আমি টাকা নিয়েছিলাম। ও হুজুর ওই দিন আপনি পবিত্র কোরআন শরীফের একটা আয়াত আমারে শোনাইছেন, যে আয়াতের মধ্যে মহান আল্লাহ বলে,
করে ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা হুম তুআদুন। মহান আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে রিজিকের ফয়সালা করে। ও হুজুর, এই আয়াত যখন নাকি আমি শুনলাম, আপনি তো চলে গেছেন, বারবার আমার মনের মধ্যে দেখা দেয় মহান আল্লাহ আসমান থেকে রিজিকের ফয়সালা করে হুজুরের পকেটে কেন হাত দিলাম, অন্যায় আমি কেন করলাম? হুজুর গো, ওই দিন আমি তওবা করেছি, তওবা করে আজকে 2 বছরের ভিতরে আর চুরি করি না, আর ডাকাতি করি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এমনকি মহান আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য খানায়ে কাবা পর্যন্ত চলে এসেছি। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, কোরআনই পারে একজন মানুষকে সঠিক রাস্তা দেখাতে। এই জন্য কোরআনকে আঁকড়ে ধরা, বেশি বেশি করে কোরআনের সাথে সুসম্পর্ক রাখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।